হোয়াইট পাস্তা সবাই কম বেশি রান্না করতে পারেন। আজকের পাস্তাটা একটু ভিন্ন স্বাদের, ভিন্ন রকমরা দেখাইছি, সেটা হয়তো দেখলেই বুঝতে পারবেন। অসাধারণ এই রেসিপিটা, অবশ্যই দেখে নেবেন। হোয়াইট পাস্তা আমি কী দিয়ে পাক করছি, সসেস ছিল আজকে হোয়াইট পাস্তায়। চলেন যান মূল ভিডিওতে। এখানে পানি গরম, ফুটন্ত পানির ভিতরে লবণ পরিমাণ মতন তেল দিয়ে গরম করে পাস্তাগুলো ঢেলে দিতে আছে। কিন্তু দর্শক, আমি যতটা কম সময়ের মধ্যে দেখাইতে পারি চেষ্টা করছি, আপনারা এই সময়ের মধ্যে দেখে নেবেন। এখন পাস্তাটা না সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। সেকে নেব, সেকে নিয়ে তোল মেখে রাখবো। আপনারা আবারও কিন্তু তোল মেখে রাখবেন, একটু গরম পানির মধ্যে যে ছেঁকে নিয়ে তোল মেখে রাখবেন, তাহলে একটার গায়ে একটা লাগবে না। এখানে পরিমাণ মতন 2-3 চামচ তোল দিয়ে রসুন কুচি সুন্দর করে একদম বাদামি কালার করে সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত ভেজে নেব। দেখেন একদম বাদামি কালার করে ভেজে নেবেন, সুন্দর একটা ফ্লেভার আসছে। তখন কিউব করা 1 কাপ পেস্ট দিয়ে দিলাম। এটা কিন্তু বেশি ভাজতে হবে না। সাথে সসেসগুলোও কিন্তু কিউব করে কেটে আমি এই পেঁয়াজের সাথে ভেজে নেব। এই হোয়াইট সসেস পাস্তাটা কিন্তু আপনারা ইফতারে রাখতে পারেন। এক বাটি খাইলে আর কিছু খেতে হবে না। ঈদ স্পেশালও হতে পারে। ঈদের দিন আপনারা মিষ্টির পাশে কিন্তু এই পাস্তাটা রাখতে পারেন। ক্যাপসিকাম আর গাজর দিয়েও কিন্তু কষাই নিলাম। এখন পাস্তা ঢেলে দিলাম। দেখেন পাস্তাটা একটার গায়ে একটা লাগে না। সল্টেজ বাটার আর কাঁচামরিচ দিয়ে মিশিয়ে নেব। 2 মিনিট খালি সতে করে নেব, আর কিছু না। এর সাথে আমি একটু টেস্টিং সল্ট ব্যবহার করছি। আপনারা যদি না করেন তাও পারেন, এর ভিতরে না দিলেও চলে, কিন্তু স্বাদটা বেড়ে যায়, সেজন্য দিছি। হয়ে গেল পাস্তা মিশানো। এখন আমার ক্রিমটা বানাইনি। কিভাবে ক্রিমটা বানাই, অনেকেই তো অনেক রকম বানান, আমার মতন দেখেন আমি কিভাবে বানাই। এটা গ্রেভি হবে, গ্রেভি না থাকলে খেতে ভালো লাগে না। এখানে সল্টেজ বাটার দিয়ে দিলাম আর ময়দা। বাটার যতখানি, ময়দা ততখানি দিয়ে ওই পরিমাণই দিতে হবে। বেশি হলে বেশি দিতে হবে বাটার, যেন ভাজা হয় সেই রকমের। ভাজা শেষ। এখন আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। এখানে মিলিমিটার দুধ ব্যবহার করছি, তরল। আপনারা গরুর দুধ দিয়েও করতে পারেন। সাথে মাপ বলতে পারবো না, 1 কাপের বেশি আমি ডিপ্লোমার দুধ ব্যবহার করছি। যতটা বেশি দেবেন দুধ, চিজ, ক্রিম, ততটাই ভালো হবে। আমার রেসিপিতে, আমার পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা বিভিন্নভাবে পাস্তার রেসিপি পাবেন, সেগুলো একটু দেখে নিন। এই যে স্লাইস চিজটা দেখতেছেন, এটা আমার মালয়েশিয়া থেকে নিয়ে আসা স্লাইস চিজ। কখন কখন ব্যবহার করি চিজ দেখেন, মাত্র একটা দিলাম। আর রেড চিলি একটু কালারের জন্য, ঝাল হবে না, সুন্দর একটা কালারের জন্য একটু টেস্টিং সল্ট দিলাম 1/2 চামচের মতন দিয়ে কিন্তু ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করতে আছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, গোলমরিচ দিয়ে দিলাম। এখানে অর্গানো ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না, আমি ব্যবহার করি নাই। না দিলে কোনো অসুবিধা নেই। স্লাইস চিজ আবারও দিতে আছি, আমি 1 টিটে করে দিতে আছি আর নাড়তে আছি। গ্রেভিটা ঘন না হওয়া পর্যন্ত, ফুটে না আসা পর্যন্ত দেব। অসাধারণ ছিল এই আমাদের পাস্তাটা। দেখেন এখন কিন্তু ফুটে উঠছে, এই ঘন হয়েছে। এখন আমি দিয়ে দিলাম পাস্তা রেডি। এখন নেড়ে চেড়ে আমি আরও কি ব্যবহার করি সেটা দেখেন। এখন চুলের আঁচটা কিন্তু বাড়াই দিতে হবে। যখন ফুটে উঠবে আস্তে করে কমাই দেবেন, নিচের থেকে লেগে যেতে পারে। আর গ্রেভিটা যেন বেশি ঘন না হয়। এখন মোজালা সাইজ আমি কিন্তু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিতে আছি। আপনারা নাও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই, দিলে খেতে কিন্তু মজা হয়। দেখেন বেশি ঘন করতে যাবেন না, এটা গ্রেভি আস্তে আস্তে ঘন হয়ে আসবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এটা একদম বড় রেস্টুরেন্টে, যেন আমরা যে ভালো ভালো রেস্টুরেন্টে খাই, গ্রেভি থাকে, আপনারা বাসায় রান্না করলে কিন্তু ভর্তা হয়ে যায়। এটা কিন্তু গ্রেভিটা সহকারে উঠাইতে হবে, সেভাবে আমি ক্রিমটা কিন্তু বানাই নিয়েছি। দেখেন এভাবে একদিন হলো বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসে জানান কেমন হলো রেসিপি। এখন সার্ভ করার পালা। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস, রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে অন্যজনকে দেখার জন্য উৎসাহ দেন, আর সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর পেজ দিয়ে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। হয়ে গেল আজকের আমার পাস্তা। পরবর্তী আবার কোনো ভালো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে দেবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।